বর্তমানে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 90,000 পেরিয়েছে এবং এখন আমি ইনকাম করছি প্রত্যেক মাসে 15 থেকে 20,000 টাকার মতো। এরপরেও যদি আপনারা এখনো ভাবেন যে ইউটিউব চ্যানেল খুলবো না, তাহলে আপনারা এখন বোকার রাজ্যে বাস করছেন। আপনারা অতি অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলুন। ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করা যায়, যেটা বর্তমানে আমি করছি। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো যে আপনারা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। আর শুধু ইউটিউব চ্যানেল খুললেই তো হলো না, ইউটিউব চ্যানেল সবাই খুলে নিতে পারে, কিন্তু তারপরে কোন কোন সেটিংস গুলো করবেন যাতে আপনাদের ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি ভাইরাল হয় সেগুলোই বলবো। তাই সব মিলিয়ে যদি আপনারা ইউটিউবে নতুন হয়ে থাকেন বা আপনাদের জার্নিটা এই শুরু করে থাকেন বা শুরু করবেন বলে ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের ইউটিউব জার্নির একটা সহজ পথ খুলে দেবে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করব। আপনারা সবাই যাতে বাড়িতে বসে এটা করতে পারেন, বাচ্চা থেকে বয়স্ক কারোর যেন কোনো সমস্যা না হয়। প্রথমেই আপনাদের ইউটিউব ওপেন করে নিতে হবে। ইউটিউব ওপেন করার পর আপনারা ডান দিকে একদম কোনায় ইউ বলে অপশন পেয়ে যাবেন, যেখানে আমি এই মাত্র ক্লিক করলাম। সেখানে ক্লিক করলেই আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং উপরের দিকে ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এইখানেই আপনাদের চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে তিনটে অপশন আসছে। এক হচ্ছে পিকচার, দুই হচ্ছে নেম, তিন হচ্ছে হ্যান্ডেল। তিনটের গুরুত্বই অপরিসীম। পিকচার বলতে আপনাদের চ্যানেলের যে লোগো হবে সেটা। এবারে চ্যানেলের লোগো আপনারা কিভাবে বানাবেন? দেখুন, লোগো তো সবাই বানিয়ে নিতে পারে, কিন্তু সেটা প্রফেশনাল কিভাবে হবে এর উপরে আমার অলরেডি ভিডিও রয়েছে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিও দেখুন, কিন্তু এই ভিডিওটা দেখার পরে চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন। তো আমরা সবার প্রথমে এখানে লোগোটা দিয়ে দেবো। লোগো দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করব এবং গ্যালারি থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। আমাদের এখানে অলরেডি একটি ফটো আমরা করে রেখেছি লোগো দেওয়ার জন্য, আমরা এখানে এটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করার পর এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবো। ক্লিক করলেই আমাদের লোগো কিন্তু সেট করা হয়ে গেল। এরপরেই আমাদের অপশন আসছে নেম। এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নেম কি দেবেন সেটা আপনাদের রাখতে হবে। ইউটিউবের চ্যানেলের নাম রাখার অনেক নিয়ম আছে, অনেক পদ্ধতি আছে। সেগুলো যদি আপনারা এখনো না জেনে থাকেন তাহলে এর উপরেও আমাদের ভিডিও অলরেডি রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনারা সেই ভিডিওতে যান। তো আমি ইউটিউব চ্যানেলের অলরেডি একটা নাম ভেবে রেখেছি, তো সেই নামটাই আমরা এখানে দেব। এখানে পেন্সিল যে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আগে যে নামটা দেওয়া আছে সেটাকে ডিলিট করে এখানে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী নাম। আমি এখানে দিচ্ছি মিলন ব্লগিং এবং তারপরে উপরে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলেই আপনাদের প্রোফাইল পিকচার হয়ে গেল এবং নাম দেওয়া হয়ে গেল, অর্থাৎ লোগো আর ইউটিউব চ্যানেলের নাম দেওয়া কমপ্লিট। এরপরে হ্যান্ডেল। হ্যান্ডেলটা আবার কি? হ্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন তখন কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের নাম দেখাবে না, তখন আপনাদের এই হ্যান্ডেলটার নাম দেখাবে। মাথায় রাখবেন, তাই হ্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আপনি বা আপনাকে কেউ কখনো মেনশন করে ইউটিউবে, তাহলে এই হ্যান্ডেলটা দিয়ে সে আপনাকে মেনশন করতে পারবে। এছাড়াও আপনি যদি এই হ্যান্ডেলটা দিয়ে ইউটিউবে সার্চ করেন বা আপনার চ্যানেলটাকে যদি কেউ হ্যান্ডেল দিয়ে সার্চ করে, তাহলে কিন্তু ইউটিউবে সার্চ রেজাল্টে আপনার চ্যানেলটা দেখাবে। তাই ইউটিউব হ্যান্ডেল খুব গুরুত্বপূর্ণ। আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী হ্যান্ডেল দেবেন। আমাদের এখানে দেখুন অলরেডি মিলন ব্লগিং অটোমেটিক হ্যান্ডেল চলে এসছে, যেহেতু এটা অ্যাভেলেবেল রয়েছে। তাই যদি এই মিলন ব্লগিং ওয়ার্ডটা অ্যাভেলেবেল না থাকতো ইউটিউবের কাছে, তাহলে এটা অটোমেটিক নিত না এবং আমাকে ম্যানুয়ালি দিতে হতো। কিভাবে দিতাম? এখানে পেন্সিল চিহ্নে আবার চলে যেতাম এবং দেখুন এখানে মিলন ব্লগিং ডান পাশে সবুজ কালারের একটা রাইট চিহ্ন চলে এসেছে, মানে এটা অ্যাভেলেবেল রয়েছে, আমি ইউজ করতে পারি। তো আমি এটাকে নিঃসন্দেহে ইউজ করব। যদি আপনাদের ক্রস চিহ্ন আসে বা আনঅ্যাভেলেবেল থাকে এটা, তাহলে আপনারা এখানে আরো কিছু এর সাথে অ্যাড করবেন আপনাদের চ্যানেলের সাথে। ধরুন আমি এখানে যদি 0 অ্যাড করি একটা, তাহলে দেখুন আমাদের চ্যানেলটা তাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে হ্যান্ডেলটা। তো আপনারা এভাবে কিন্তু আপনাদের হ্যান্ডেলটা অ্যাভেলেবেল করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা মিলন ব্লগিং রেখেই
সেভ অপশনে ক্লিক করে দেবো। তাহলেই আমাদের প্রোফাইল পিকচার অর্থাৎ লোগো এবং ইউটিউব চ্যানেলের নাম এবং হ্যান্ডেল সেট করা হয়ে গেল। এরপরে নিচে অপশন আসছে ক্রিয়েট এ চ্যানেল। এইখানে ক্রিয়েট চ্যানেলে আমরা যদি ক্লিক করে দিই তাহলেই আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা ক্রিয়েট করে দিলাম এবং আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। ইউটিউব চ্যানেল খোলা ঠিক এতটাই সোজা, কিন্তু ইউটিউব চ্যানেল খোলাই তো আর শেষ কথা হলো না। ইউটিউব চ্যানেল খুলে এর ভিতরে যে যে সেটিং রয়েছে যেগুলো আপনাদের করতে হবে সেগুলো কিভাবে করবেন সেটাই হচ্ছে মূল কথা। ইউটিউব চ্যানেল তো সবাই খুলতে পারে। দেখুন এখানে একদম ইউতে চলে আসুন। ইউতে চলে আসার পর দেখুন আমাদের চ্যানেলটা ওপেন হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে মিলন ব্লগিং এবং আমার একটা লোগো আমি সেট করে দিয়েছি সেটাও দেখাচ্ছে এবং তার নিচেই এখানে মিলন ব্লগ @মিলন ব্লগিং দেখাচ্ছে, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল। এখানে যদি আমরা ভিউ চ্যানেল করি তাহলে আমরা আমাদের চ্যানেলটিকে দেখতে পারবো এবং এখানে অনেক কিছু কাস্টমাইজেশনের ব্যাপার রয়েছে। কিন্তু দুঃখের কথা হচ্ছে কোনো কাস্টমাইজেশনই আমরা ইউটিউবের অ্যাপ থেকে করতে পারবো না। আমাদের তার জন্য এই ইউটিউবের অ্যাপ ছেড়ে যেতে হবে ক্রোম ব্রাউজারে। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে ইউটিউব বলে সার্চ করবেন। তো এখানে আপনাদের প্রথম যে অপশনটা আসছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের আবার ঘুরে ফিরে সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই নিয়ে যাচ্ছে। তাহলে লাভটা কি হলো? আপনাদের এখানেই সমস্যাটা হয়। এই সমস্যার সমাধান হচ্ছে আপনারা গুগলে গিয়ে ইউটিউব লিখবেন না। কি লিখবেন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। গুগলে লেখারই দরকার নেই, একদম এই যে ইউআরএল যেখানে দেওয়া রয়েছে এখানে দেবেন www.youtube.com এটা বলে সার্চ করবেন। তাহলেই দেখবেন ডেস্কটপ মোডের যে ইউটিউব সেটা আপনাদের সামনে খুলবে। এটাই আমাদের দরকার, এটা ছাড়া আমাদের কাজ হবে না। ইউটিউব চ্যানেলের যে গোপন সেটিং রয়েছে সেগুলো আমরা দিতে পারবো না, তাই আমাদের এখানে আসতে হলো। এরপরে আমরা উপরে 3 ডট থেকে এখানে নিচে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেব, যেটা আমাদের ইতিমধ্যেই অন করা রয়েছে। যদি আপনাদের অন না করা থাকে তাহলে আপনাদের ঠিক এরকম দেখতে হবে ইউটিউবটা। আর যদি আমি অন করে দিই ডেস্কটপ সাইটটা তাহলে দেখুন কিরকম দেখতে হচ্ছে। এটাই কিন্তু ডেস্কটপ মোড। এরপরে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে একটু জুম করে নেওয়া। আমি জুম করে দেখাচ্ছি। জুম করে নেওয়ার পর আপনাদের এই যে চ্যানেল লোগো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপর আপনারা একটা অপশন পাচ্ছেন ইউটিউব স্টুডিও, দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব স্টুডিও। এই ইউটিউব স্টুডিওর মধ্যে আপনাদের ক্লিক করে দিতে হবে। আমি করে দিচ্ছি। যে সাইটটা রয়েছে সেটা খুলে যাবে। এরপরে আপনাদের ওয়েলকাম জানাচ্ছে ওয়াইটি স্টুডিওতে, এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনাদের এখানে কিছু সেটিং করতে হবে। কিভাবে করবেন দেখুন। সেটিং করার জন্য আপনাদের এখানে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সেটিং এর একটা লোগো পেয়ে যাবেন। এই সেটিং অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। এরপরে আপনাদের এখানে কারেন্সি সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার কোনো দরকার নেই আপাতত, যেরকম আছে ছেড়ে দিন। এরপরে চ্যানেলে চলে আসুন। চ্যানেলে আসার পর বেসিক ইনফোতে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনাদের কোন কান্ট্রি, ইন্ডিয়া, বাংলাদেশ, কোথাকার? তো আমরা এখানে ইন্ডিয়া যেহেতু তাই ইন্ডিয়া সিলেক্ট করে নেব। আপনাদের কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করলে ফায়দা হবে এটাই, আপনারা যে সমস্ত ভিডিও ছাড়বেন সেই সমস্ত ভিডিও মেনলি সেই কান্ট্রিতে দেখানো হবে, তাতে আপনাদের সুবিধা হবে। এরপরেই দেখুন কিওয়ার্ডের একটা অপশন রয়েছে। কিওয়ার্ডটা কি? আপনাদের চ্যানেলটা কোন ক্যাটাগরির উপরে সেই ক্যাটাগরির এখানে কিওয়ার্ড দিতে হবে। ধরুন আমি যেমন এটা ভ্লগিং চ্যানেল খুলছি, তাই আমি এখানে কিওয়ার্ড দেব ভ্লগিং, তারপরে এখানে এন্টার করে দেবো। তারপরে আমি আরো কিওয়ার্ড দেব লাইফস্টাইল ভ্লগিং, তারপরে আমি আরো কিওয়ার্ড দেব ভ্লগার। এরকম করে ভ্লগিং রিলেটেড যে সমস্ত কিওয়ার্ড রয়েছে সমস্ত কিওয়ার্ড এখানে আমি দেব। এর ফলে কি হবে, ইউটিউব আপনাকে সেই সমস্ত ভিউয়ার্স এনে দেবে যে সমস্ত ভিউয়ার্স ভ্লগিং দেখতে পছন্দ করে। এতে আপনাদের অনেক সুবিধা হবে। তাই এই অপশনটা আপনারা কখনো স্কিপ করবেন না। এখানে কিওয়ার্ড গুলো আপনারা যথাযথভাবে দিয়ে দেবেন। আমি আপনাদের উদাহরণ দিয়ে 3টে কিওয়ার্ড দিয়ে দেখালাম। এরপরে আমরা অন্য অপশনে চলে আসব, অ্যাডভান্স সেটিং। তারপরেই রয়েছে অ্যাডভান্স সেটিং এ আসার পর এখানে আমরা কিছু অপশন পেয়ে যাব। প্রথম অপশনটা হচ্ছে ইয়েস। যদি আপনারা কিডস রিলেটেড কন্টেন্ট বানান, যেমন কার্টুন,
বা বাচ্চাদের যে সমস্ত জিনিস হয় যেগুলো বাচ্চারা দেখতে ভালোবাসে তাহলে আপনারা ইয়েস করবেন, এবং যদি না হয়ে থাকে তাহলে এখানে নো করবেন। এটা খুব ইম্পর্টেন্ট সেটিং। যদি আপনারা না করেন তাহলে কি হবে, আপনারা আমার ভিডিওটা দিয়েই বুঝুন, আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা নিশ্চয়ই একটা বাচ্চা দেখবে না, তাই আমার ভিডিওটা নিশ্চয়ই বড়রাই দেখবে, তাই বড়দের কাছ পর্যন্ত তো পৌঁছাতে হবে, ইউটিউবকে তো পৌঁছাতে হবে বড়দের কাছ পর্যন্ত। কিভাবে বুঝবে ইউটিউব যে আমি কি ধরনের কন্টেন্ট বানাচ্ছি? তো সেইটাই ইউটিউবকে বোঝানোর জন্য এখানে ইয়েস বা নো করতে হবে। যদি এখানে ইয়েস করি তাহলে বাচ্চাদের কাছেই আমার সমস্ত ভিডিও দেখানো হবে, যদি আমি এখানে নো করি তাহলে প্রাপ্তবয়স্কদের কাছে আমার এই সমস্ত ভিডিও দেখানো হবে। যেহেতু ভ্লগিং আমি মনে করছি একজন প্রাপ্তবয়স্ক দেখতে পছন্দ করবে, তাই আমি এখানে কিডস না করে এখানে ইয়েস না করে নো করছি, এখানে নো করছি। আপনারা আপনাদের অনুযায়ী অবশ্যই করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই নো হবে। নো করার পর এবারে নিচে আরো কিছু অপশন রয়েছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু নয়। এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। ও সেভ অপশনে ক্লিক করার আগে আরো একটা ফিচার তো আমরা বাদ দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি। এখানে আমরা ক্লিক করে দেবো, এটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। নোতে ক্লিক করার পর আমরা নিচের দিকে আরো কিছু অপশন পেয়ে যাব। তো এই অপশনগুলো আমাদের অতটা কাজে লাগবে না, তো আমরা নেক্সট অপশনে চলে আসবো। এখানে ফিচার এলিজিবিলিটি বলে একটা ট্যাব রয়েছে, এখানে চলে যাব। এখানটা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার বলে অপশন রয়েছে, যেটা অলরেডি এনাবেলড হয়ে রয়েছে। কি কি অপশন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো? ভিডিও আপলোড করতে পারবো, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো, আর কোলাবোরেশন করতে পারবো, নতুন ভিডিও প্লেলিস্টে অ্যাড করতে পারবো। এই সমস্ত ফিচার অলরেডি এনাবেল হয়ে রয়েছে। কিন্তু 2 নাম্বারেই দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমরা 15 মিনিটের বেশি ভিডিও লেন্থ করতে পারবো না, এটা এখন আমাদের এনাবেল করা নেই, এটা আমরা এখনই এনাবেল করে নেব। এরপরেই দেখুন কাস্টম থাম্বনেল, মানে ইউটিউবে যে সমস্ত থাম্বনেল দেখেন, আমার ভিডিওতে যে সমস্ত থাম্বনেল দেখছেন আপনারা, এগুলো সব কাস্টম থাম্বনেল আমরা বাইরে থেকে বানিয়ে তারপরে ইউটিউবে আপলোড করি। থাম্বনেল মানে কি, একদম পোস্টার যেটা বলে ইউটিউবের যে পোস্টার, তো সেইগুলোই আপনারা এখানে দিতে পারবেন না, এখনো সেটা এনাবেল হয়নি। আরো একটা, লাইভ স্ট্রিমিং আপনারা করতে পারবেন না যদি না এই অপশনটা আপনারা চালু করেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, ভেরিফাই ফোন নাম্বার। এখানে আপনাদের ফোন নাম্বারটিকে ভেরিফাই করতে হবে। কিভাবে করবেন, এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম ভাবে আপনাদের সামনে খুলে যাবে। দেখুন আপনাদের সামনেই সমস্তটা খুলছে। খুলে যাওয়ার পর এখানে কান্ট্রি ইন্ডিয়া থাকবে এবং আপনাদের নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনাদের মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি ঢুকবে বা ভেরিফিকেশন কোড ঢুকবে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি। সেটা ঢুকলেই আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেব। দেখুন আমাদের কাছে কিন্তু ভেরিফিকেশন কোড চলে এসেছে। এখান থেকে আমরা সেটা কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেব। তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দেব। যে আমাদের পেজটা এখানে ফোন নাম্বার ভেরিফাইড দেখিয়ে দিয়েছে। কংগ্রাচুলেশন, ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। ভেরিফাই হয়ে গেছে। এরপরে আমাদের আবার আগের পেজে ফিরে যেতে হবে ব্যাক করে। দেখুন আমাদের দ্বিতীয় অপশনটাও কিন্তু এখন এনাবেল হয়ে গেছে। এরপরে তৃতীয় অপশন অ্যাডভান্স ফিচার। এখানে কি কি দেখুন, কি কি আমরা ব্যবহার করতে পারবো না যদি না এটাকে এনাবেল করি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা কোনো লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে পারবো না। তারপরে একটার বেশি ভিডিও আমরা দৈনিক আপলোড করতে পারবো না। এরকম অনেক ফিচার্স রয়েছে যেগুলো আমরা করতে পারবো না যদি না এই তৃতীয় অপশনটা এনাবেল করি। তো তার জন্য আমাদের এখানে অ্যাক্সেস ফিচারসে ক্লিক করে দিতে হবে। এরপরে এখানে কিছু অপশন আসবে যে আপনারা কিভাবে এটাকে অ্যাক্সেস করতে চাইছেন। এখানে 3টে অপশন রয়েছে। এক হচ্ছে ইউজুয়ালি আপ টু 1 ডে, যেটা আপনাদের করতে হবে 30 সেকেন্ডের ভিডিও আপনাদের ছাড়তে হবে ফোন ক্যামেরা দিয়ে, বা আপনাদের কোনো আইডি প্রুফ দিয়ে আপনারা এখানে দ্বিতীয় নাম্বারে ভেরিফাই করতে পারেন। বা বিল্ড চ্যানেল হিস্ট্রি, মানে আপনারা চ্যানেলে ভিডিও ছাড়লে অটোমেটিক এটা হয়ে যাবে। তো আপনারা এখানে আপনাদের আইডি প্রুফ দিয়ে এটা করে নিতে পারেন। আমি এখানে প্রথমের অপশনটা সিলেক্ট করে নেক্সট করে দিলাম। এরপরে গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইওর ফোন। এখানে সব থেকে সহজ হচ্ছে আপনারা আপনাদের কোনো আইডি প্রুফ দিয়ে এটা করিয়ে নেবেন। এখানে দ্বিতীয় অপশনে ক্লিক করে দেবেন এবং আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই সমস্ত আইডি প্রুফ দিয়ে আপনারা এটা সহজেই করে নিতে পারবেন। আমি আর এটা সেখানে দেখালাম না, কারণ আইডি প্রুফের ব্যাপার তো ইউটিউবে দেওয়া অতটা ঠিক হবে না। এরপরে তৃতীয় অপশন রয়েছে
আপলোড ডিফল্টস, এখানে আপনারা ক্লিক করে এখানটা সেরকম হাইফাই কিছু নেই, কিন্তু আপনারা এখানটা করে রাখতে পারেন। ডিফল্টস বলতে যদি আপনারা কোনো ভিডিও ছাড়েন তাহলে ডিফল্ট কোন কোন টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগ অটোমেটিক আসবে। ধরুন আপনারা প্রত্যেকটা ভিডিওতে চাইছেন যে আমার চ্যানেলের নামটা ট্যাগে, ডেসক্রিপশনে আসুক, তাহলে আপনারা এখান থেকে সেটা সেট করে রাখতে পারবেন। বা আরো অপশন রয়েছে ভিজিবিলিটি, এখান থেকে আপনারা আনলিস্টেড, প্রাইভেট না পাবলিক করে রাখবেন, সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। শুধুমাত্র এখানে ডিফল্ট হিসেবে সেট করা যাবে, যেটা এখানে আপনারা সেট করবেন ভিডিও ছাড়ার সময় সেটাই সেখানে শো করবে, বারবার আপনাকে টাইপ করে লিখতে হবে না। এরকম যদি কোনো ডেসক্রিপশন বা কিওয়ার্ড থাকে বা টাইটেলে যদি আপনারা একই জিনিস প্রত্যেকটা ভিডিও লিখতে চান, তাহলে আপনারা এখান থেকে সেটা ডিফল্ট করে সেট করে নিন। এরপরেই ডান দিকে আছে অ্যাডভান্স সেটিং, এখানেও সেম, আপনারা আগে থাকতে ডিফল্ট হিসেবে যদি কিছু সেট করে রাখতে চান, যেমন আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, যেমন আপনাদের ক্যাটাগরি কি, তাহলে আপনারা এখান থেকে সেট করে রাখতে পারেন। অবশ্যই এখানে মনোযোগ সহকারে দেখবেন, ক্যাটাগরি খুব ইম্পর্টেন্ট। আপনাদের চ্যানেলের ক্যাটাগরি কি সেটা আপনাদের এখান থেকে দিতে হবে। এখানে নান করা আছে, কিন্তু এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনারা গেমিং রিলেটেড ভিডিও বানাচ্ছেন, না ব্লগিং, না নিউজ, না পলিটিক্স, না মিউজিক, না এডুকেশন, না কমেডি, কি রিলেটেড আপনারা ভিডিও বানাচ্ছেন সেটা ইউটিউবকে জানাতে হবে। ইউটিউব যদি না জানে তাহলে আপনাদের সঠিক দর্শক পর্যন্ত কিভাবে আপনাদের ভিডিওগুলো নিয়ে যাবে বলুন তো? তো সেই জন্য আপনাদের এখানে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু এখানে ব্লগিং চ্যানেল করছি, তাই আমরা এখানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে রাখলাম। এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা এখানে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছেন, বাংলা, হিন্দি, ইংলিশ না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, সেই ল্যাঙ্গুয়েজ আপনারা এখানে সেট করবেন। সেট করলে কি হবে, আমি যদি এখানে বাংলা রাখি তাহলে আমার যে ভিডিওগুলো সেগুলো সব বেঙ্গলি যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু শো করবে। যদি আমার যে ভিডিও বাংলায় আমি বানাচ্ছি সেই ভিডিও যদি ইংলিশ যে বোঝে তার কাছে যদি শো করে, তাহলে কি সে আমার ভিডিওটা খুলে দেখবে? দেখবে না তো। তো সেই রকমই এখানে আপনাদের বাংলা তাই সিলেক্ট করতে হবে। আবার এখানে দেখুন বাংলা এখানে দু রকম রয়েছে, একরকম বাংলা আর বাংলা ইন্ডিয়া। আমি এখানে বাংলা ইন্ডিয়ায় সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করলে কি হবে, আপনারা এতক্ষণ ধরে যে সেটিংটা করলেন পুরোটাই সেভ হয়ে রইল। এরপরে আরো যদি সেটিং করতে চান আবারও সেটিং অপশনে যাবেন এবং এখান থেকে আপনারা পারমিশন সেরকম কিছু নেই, আপনাদের এত কিছু ভাবতে হবে না। তারপরে ক্রিয়েটরস, ডেমোগ্রাফিক্স এখানেও সেরকম কিছু নেই। তারপরে এগ্রিমেন্টস এখানেও সেরকম কিছু নেই, তাই আপনাদের সেভ করতে বললাম। তো সেভ করে নেবেন। সেভ করার পরে আরো কিছু কাজ রয়েছে, আরো কিছু সেটিং রয়েছে, সেগুলোও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পরে আপনারা এখানে এই যে কাস্টমাইজেশন অপশন রয়েছে দেখতে পাচ্ছেন মিউজিকের উপরে, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আপনারা দেখলেন আমরা প্রথমে যেরকম লোগো দিয়েছিলাম, এখানে পিকচারের আন্ডারে লোগো চলে এসছে অটোমেটিক। এরপরে এখানে আমাদের চ্যানেলের নামও চলে এসছে, হ্যান্ডেলের নামও চলে এসছে। এখানে আসছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের ডেসক্রিপশন। আপনারা কি বিষয়ে, কাদের উদ্দেশ্যে কি দেখাচ্ছেন সেই সমস্ত কিছু এই ডেসক্রিপশনে লিখবেন। ধরুন আমি যেরকম ব্লগিং চ্যানেল একটা খুললাম, তো আমি এখানে লিখবো, ইংলিশে লিখবো বা আপনারা বেঙ্গলিতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে লিখবেন আপনাদের অনুযায়ী যে আমি এই চ্যানেলটা খুলেছি আপনাদের নতুন নতুন ব্লগিং বা লাইফস্টাইল ব্লগিং দেওয়ার জন্য, ব্লগিং ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনাদের এখানে কিছু না কিছু জ্ঞান আমি দিতে পারি বা নতুন কিছু জানাতে পারি, এরকম ভাবে আপনাদের কিছু লিখতে হবে এখানে ডেসক্রিপশন এমন লিখবেন যাতে ক্যাচি হয় এবং তাতে যেন ভালো ভালো কিওয়ার্ড থাকে। ব্লগিং রিলেটেড আমার এই চ্যানেল, তো আমি চেষ্টা করব ব্লগিং এই কিওয়ার্ডটা বারবার যাতে আমার ডেসক্রিপশনে আসে, তাতে আমার ভিডিও ভাইরাল হতে সুবিধা হবে। এরপরে নিচের দিকে আসলে আপনারা কন্ট্যাক্ট ইনফোতে ইমেল অ্যাক্সেস অ্যাড্রেস আপনারা দিতে পারেন। এই ইমেল অ্যাড্রেসটা প্রথম আপনাদের প্রয়োজন পড়বে না, কিন্তু কিছুদিন পর হয়তো প্রয়োজন পড়বে, কারণ এই ইমেল অ্যাড্রেস থেকেই আপনাদের ব্র্যান্ড প্রমোশন যেগুলো আসে সেগুলো এই ইমেল অ্যাড্রেসেই আপনাদের কন্ট্যাক্ট করে এবং প্রমোশন দেয়। তো আপনারা এখানে এটা সেট করে রাখতে পারেন। এরপরেই রয়েছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক অনেকে দেয়, অনেকে দেয় না। ওয়াটারমার্ক বলতে আপনারা হয়তো অনেক চ্যানেলে দেখবেন যে ভিডিও এরকম চলে, তার নিচে একদম আপনাদের চ্যানেলের লোগোটা দেওয়া থাকে ছোট্ট করে, তো ওটা হচ্ছে একটা ওয়াটারমার্ক। ওটা আপনারা দিতেও পারেন এখানে আপলোড করে, আপনাদের চ্যানেলের লোগোটাই আপনারা দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন, অতটা ইম্পর্টেন্ট নয়। দেওয়া হয়ে গেলে আপনারা এখানে উপরের দিকে আসবেন, এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপরে আপনারা এখানে হোম ট্যাবে ক্লিক করবেন। হোম ট্যাবে ক্লিক করার পর আপনাদের হোম ট্যাবটা কিরকম দেখতে হবে, হোম ট্যাবে দেখবেন
পপুলার ভিডিও দেখায়, শর্ট ভিডিও দেখায়, মানে আপনাদের চ্যানেলটা যদি কেউ খোলে তাহলে তার সামনে কিরকম আসবে, কতটা কাস্টমাইজেশন আপনারা করতে পারেন সেটা আপনারা এখান থেকে করে নেবেন, কোনো অসুবিধা নেই। এখানে যে অন অপশনটা রয়েছে আমরা যদি এখানে অন করে দিই তাহলেই কিন্তু সমস্যাটা অন হয়ে যাবে এবং এখানে একের পর এক আমরা ভিডিও রাখতে পারি, তাহলেই আমাদের হোম সেকশনটাকে আমরা সাজাতে পারি। সাজানোর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, যেরকম অন করলাম সেরকমই অন থাকবে। আর এখানে যদি আপনি চান যে ফর ইউতে আপনি কিছু যুক্ত করবেন তাহলে এখানে করতে পারেন। আর ভিডিওসের আগে যদি আপনারা শর্ট ভিডিও রাখতে চান তাহলে আপনারা এটাকে ধরবেন, ধরে উপরে তুলে দেবেন। আপনারা যদি চান এটাকে উপর বা নিচে করতে পারেন, বা এখান থেকে যদি চান যে আমি শর্ট রাখবো না তাহলে এখান থেকে আপনারা সেটা ডিলিটও করে দিতে পারেন। এখানে গিয়ে এই যে 3 ডট দেখছেন এখানে রিমুভ সেকশন করে দিলেই এটা রিমুভ হয়ে যাবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমি এখন এবিপি আনন্দর ইউটিউব চ্যানেল খুলেছি। এখানে দেখুন প্রথমেই রয়েছে একটা ভিডিও, তার নিচেই রয়েছে দেখুন এবিপি আনন্দ লাইভ গুলো তারা এখানে কিন্তু শো করে রেখেছে। তার নিচেই দেখুন আনন্দ ব্রেকিং বলে একটা আলাদা সেকশন করেছে, এখানে আলাদা করে একটা সাজিয়ে রেখেছে। এখানে তারপরে ভিডিও এসছে, তারপরে আরো একটা আরজি কর নিয়ে আরো একটা সেকশন করে রেখেছে, তারপরে বাংলাদেশ প্রদেশ নিয়ে আলাদা একটা সেকশন করে রেখেছে। তো এরকম ভাবে যে সেকশন গুলো এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন, যেটা আপনাদের একটু আগেই দেখালাম। এই যে এখান থেকে এখানে জাস্ট এখানে অন করে দেবেন, অন করার পর আপনারা এখানে নিজের ইচ্ছা মতো এখানে সাজাতে পারেন, কোনো অসুবিধা নেই। সেকশন অ্যাড করতে চাইলে এখানে অ্যাড সেকশনে চলে যাবেন, তারপরে এখানে পপুলার ভিডিও করতে চাইছেন না নিজের মতো করতে চাইছেন আপনারা নিজের অনুযায়ী আপনারা এখানে সেট করতে পারবেন। সেট করা হয়ে গেলে এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দেবেন, তাহলেই আপনাদের লাইভ হয়ে যাবে। যে কোনো ভিউয়ার্স আপনাদের হোম সেকশনে গিয়ে আপনি যেরকম সাজালেন সেরকম ভাবেই দেখতে পারবেন। ব্যাস, ইউটিউব চ্যানেল শুরু করার জন্য এই সেটিং এবং যেভাবে আমি চ্যানেল ক্রিয়েট করে দেখালাম এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের চ্যানেল তাড়াতাড়ি ভাইরাল হবে এবং ইউটিউব বুঝবে যে হ্যাঁ আপনারা কোন ক্যাটাগরিতে কাদের ইউটিউবে দেখাতে চাইছেন কন্টেন্ট, আপনাদের সমস্ত কিছু ইউটিউব বুঝবে এবং আপনাদের তাড়াতাড়ি চ্যানেল ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এইরকম ভাবে আপনারা চ্যানেল তৈরি করুন এবং ভিডিও ছাড়ুন। ভিডিও কিভাবে ছাড়বেন, কিভাবে টাইটেল দেবেন, ট্যাগ দেবেন, ডেসক্রিপশন দেবেন, যাতে আপনাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয় এবং তাড়াতাড়ি আপনারা ইউটিউবে সফলতা পান। তার জন্য আমি ভিডিও আনবো, পরের ভিডিওগুলোই পরপর আসবে। আমরা একটা ইউটিউবে সিরিজ করছি যেটা একদম বেসিক থেকে অ্যাডভান্স, জিরো থেকে হিরো আপনাদের বানিয়ে ছাড়বো। তো তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আপনারাও একদিন ইউটিউব থেকে আমার মতো টাকা ইনকাম করতে পারবেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন।